এবারের বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর এর অবাধ হস্তক্ষেপ ও বাজে রেফারিংকে কেন্দ্র করে বিশ্বমহলে উঠেছে নানা প্রশ্ন। সেই সাথে ফিফার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়েও চলছে সমালোচনা ও বিতর্ক। এই চাপ থেকে মুক্ত হতে বিশ্বকাপের মাঝপথে এবার ভিএআর এ বড় পরিবর্তন আনতে বাধ্য হলো ফিফা। আরও বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপ জুড়ে রেফারিং ও ভিএআর নিয়ে ধারাবাহিক বিতর্কের পর বড় পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বাকি সব ম্যাচে স্টেডিয়ামের ভেতরেও একজন রিজার্ভ ভিএআর কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। 10 জুলাই ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর হয়েছে। ফিফার দাবি, ডালাসের ভিএআর হাব ও স্টেডিয়ামের মধ্যে যোগাযোগে কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে মাঠে থাকা রিজার্ভ ভিএআর কর্মকর্তা তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিয়ে ম্যাচ পরিচালনায় সহায়তা করবেন। ফলে প্রযুক্তিগত জটিলতার কারণে খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে। বিশ্বকাপের শেষ 16 কয়েকটি ম্যাচের পর থেকেই ভিএআর নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। বিশেষ করে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে হারানোর ম্যাচে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কোলিনা। এবারের বিশ্বকাপে ভিএআর এর ব্যবহারও আগের চেয়ে আধুনিক করা হয়েছে। শুধু গোল, পেনাল্টি বা সরাসরি লাল কার্ড নয়, ভুলভাবে দেওয়া কর্নার বা ফ্রি কিক, দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ডের পরিস্থিতি, ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া এবং বল পুনরায় খেলায় ফেরার আগে আক্রমণভাগের ফাউলের ঘটনাও এখন ভিএআর এর মাধ্যমে পর্যালোচনা হচ্ছে। প্রযুক্তিগত পরিবর্তনের পাশাপাশি চলতি বিশ্বকাপে আরও কয়েকটি নতুন নিয়ম চালু করেছে ফিফা। সময় নষ্ট কমাতে বদলি হওয়া খেলোয়াড়কে 10 সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। অযথা দেরি করলে বদলি খেলোয়াড় পরবর্তী খেলা বন্ধ না হওয়া পর্যন্ত মাঠে নামতে পারবেন না এবং ওই সময় দলকে 10 জন নিয়েই খেলতে হবে। এছাড়া শৃঙ্খলা বজায় রাখতেও নতুন বিধান যুক্ত হয়েছে। কোনো সংঘর্ষ বা বিতর্কের সময় মুখ ঢেকে কথা বললে সংশ্লিষ্ট খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হবে। একইভাবে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইচ্ছাকৃতভাবে মাঠ ত্যাগ করলে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। আর কোনো দল মাঠ ছেড়ে ম্যাচ পরিত্যাগ করলে সেই দলকে পরাজিত হিসেবে গণ্য করা হবে। বিশ্বকাপের নকআউট পর্ব যত এগোচ্ছে ততই ম্যাচ পরিচালনা নিয়ে বিতর্ক কমিয়ে আনতে এবং প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ফিফা এই পরিবর্তনগুলো কার্যকর করেছে। সংস্থাটির আশা, নতুন ভিএআর ব্যবস্থা এবং সংশোধিত নিয়মগুলো টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে রেফারিং নিয়ে বিতর্ক কমিয়ে ফুটবলের দিকেই সবার মনোযোগ ধরে রাখতে সহায়ক হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।